রুকুর তাসবিহ কখন পড়তে হয়? প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল? আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট, সেটা হলো এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না। এবার আসেন, আমরা যে নামাজ পড়ি এই হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি। আমরা কিভাবে পড়ি? আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট, সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি। আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম। নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই, আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা, নিজের প্রতি নিজের অভিযোগ যে আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না, তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের। আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি, ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয়, এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য, সেটা আমরা অনেকে জানিও না। তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা, এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে। অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা, ব্যাধিটা আছে। এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই, আমরা জানি না যে এই ব্যাধিটা আমার মধ্যে আছে। এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না, মনোযোগ ধরে রাখতে পারি না, আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে, ধীরস্থিরতার সাথে আদায় করতে পারেন, তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে। এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন। আপনার 2 রাকাত নামাজের জন্য ধরা যাক আপনি 3 মিনিট বরাদ্দ করেন, আপনি আজ থেকে 2 রাকাত নামাজের জন্য 5 মিনিট বরাদ্দ। 4 রাকাত নামাজ পড়তে আপনার 5-6 মিনিট সময় লাগে, আজকে থেকে আপনি 10 মিনিট টাইম বরাদ্দ করেন। রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন, আজকে থেকে একটু বাড়িয়ে দেন। সিজদায় যে পরিমাণ সময় দেন, আজকে সেটাকে ডাবল করে দেন। 2 সিজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে। এই দোয়া মিন জাওয়ামিআল আদইয়া, অল্প কথায় দুনিয়ার সব, আখিরাতের সব চাওয়া হয়ে যায়, মাত্র 4-5টি বাক্যে সব চাওয়া হয়ে যায়। ছোট ছোট কয়েকটা দোয়া, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম। এই সবগুলো শব্দ এক হাদিসে নেই, কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে, সবগুলো ঘুরে ফিরে এগুলোই, এর মধ্যেই সব। এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায়া দেন, রিজিক চাওয়া হচ্ছে, মর্যাদা চাওয়া হচ্ছে, রিজিক, দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে 2 সিজদার মাঝখানে। এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, কেন শিখিয়েছেন? তার মানে দোয়া করার একটা জায়গা এটা। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিজদা থেকে উঠে বসেই আবার সিজদা দৌড় দিচ্ছে, এটা দোয়ার একটা জায়গা। এখন আপনি দোয়া পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা। ধরেন সিজদা থেকে আপনি উঠলেন, উঠতে উঠতে আপনি শুরু করলেন রব্বিগফিরলি ওয়ারহামনি, আবার আল্লাহু আকবার বললেন, একে দ্রুততার সাথে বললেন, আরেকটা হলো উঠতে উঠতে বললেন, যেতে যেতে বললেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলস্থুল করে নামাজ পড়ছে, খুব হুলস্থুল। তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি এভাবে কতদিন নামাজ পড়ছো, কতদিন তুমি নামাজ পড়ছো? তখন সে লোক বললেন 50 সানা, 50 বছর ধরে। হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ, মুশরিকরাও তো নামাজ পড়তো, তাদের নামাজের ধরন ধাঁচ ভিন্ন ছিল, হয়তো মোকা ও তাসদিয়া ছিল কোরআনের ভাষায়, যাই হোক, তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা, এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না। তোমার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ নয়। আরেক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন, করে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। হয়তো মসজিদে ঢোকার নামাজ ছিল, তাহিয়াতুল মসজিদ, অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন, আদায় করছেন, নামাজ পড়ছেন। নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন, এসে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। বেচারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন, পড়ে এসে আবার সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ভদ্রলোক আবারও গেলেন, যে তিনি আবারও নামাজ পড়লেন, পড়ে আসলেন, এসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও একই কথা বললেন, 3 বার নামাজ পড়লেন। এখানে একটু থামি, আমি এই কথায় আসবো, এই জায়গাটায় আসবো, মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই। এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো, ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর বললেন যে তোমার নামাজ হয়নি, আবার পড়ো। পড়লাম, পড়ে আসলাম, আবার সালাম দিলাম, তিনি আবারও পাঠালেন, আবার পড়ে আসলাম, আবারও
পাঠাইলেন, 3 বার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি। আমাদের সমাজে যদি হইতো আমরা কি করতাম বলেন তো? আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয়, তাহলে এতবার নামাজ পড়াচ্ছেন, কি সমস্যা, সমস্যাটা কি? তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে 3 বার নামাজ পড়ালেন, এরপর তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি শিখিয়ে দিন। আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না, অতএব আপনি আমাকে শিখিয়ে দেন। কথা দেখেন, কথার ধাঁচ দেখেন। কেন সাহাবীরা সাহাবী আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল। কেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহর রাস্তা দান করে, এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদার সমান হতে পারবে না। কেন এটা বলেছেন? পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের। এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন। আমরা এখান থেকে জাস্ট শিক্ষাটা নিলাম, এবার মূল পয়েন্টে আসি। ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবারও পড়ো, তখন বললেন যে আমাকে আপনি শিখিয়ে দেন, কারণ এর চেয়ে ভালো নামাজ আমি আর যাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে সূরা কিরাত পাঠ করবে, তারপর তুমি রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পর হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তার মানে এরপর রুকু তোমার স্টার্ট হলো। এরপর রুকু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে, তখন দাঁড়াবে, একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে। এরপর তুমি যখন সেজদায় যাবে, তুমি একইভাবে সেজদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর তোমার সেজদা শুরু হলো। সেজদা থেকে সোজা হয়ে বসে তুমি একেবারে টান টান সোজা হয়ে বসবে, তারপর বসাটা তোমার কমপ্লিট হবে। এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে শিখালেন। এবার আসেন আমরা যে নামাজ পড়ি, এই হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি। আমরা কিভাবে পড়ি, আমাদের নামাজের ধাঁচটা ধরনটা কি, আমি বলি, সুবিধা হবে, কারণ আমি তো আপনাদের এই একজন, রোগীদেরই একজন। আমরা হাত বেঁধেই 4G বা 5G গতিতে আমরা সানা শুরু করে দিই। এরপর সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো। আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো, আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো। সব জায়গায় যে গতি ভালো না, এখানে বরং যদি গতি কম হবে তত ভালো, এটা আমরা বুঝি না। শুরু করি হুলস্থুল করি, আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা যে করি, সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, এগুলোতে একটা মিনিং আছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল জগৎসমূহের পালনকর্তা, সে আল্লাহর জন্য সকল প্রশংসা করছেন। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, সীমাহীন অনুগ্রহকারী। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, অধিকারী, সেদিনের আধিপত্য তার এককভাবে তিনি কন্ট্রোল করবেন। এভাবে প্রত্যেকটা আয়াতের অর্থ আছে। আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন, কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি? আলহামদুলিল্লাহ রাব্বিল রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। মানে আপনি জিকির জপছেন, কিছু একটা জপছেন। আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই, কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই, অনুভব নাই, ফিলিংস নাই। আপনার দিল থেকে আপনি বলছেন না, মুখ দিয়ে শুধু জপছেন। এই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে, এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? এভাবে আমরা অন্য সূরাও শেষ করি। আসেন এবার রুকুতে যাই। আমাদের রুকুর অবস্থা কি? সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা মিলাইলেন, শেষ করলেন, একটু ব্রেক দিলেন, শেষ হলো। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে। আপনি পজিশনে যাবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পুরো আল্লাহকে আপনি তাসবিহ নিবেদন করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি। আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন। এই যে সুবহান রাব্বিল আযীম পড়ছেন, এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন, সুবহান রাব্বিল আযীম, 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 সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের। তাহলে তিনি কিভাবে আমাদের এই সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এগুলো নেবেন? এই যে তাসবিহ পাঠ করছি, সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহু আকবার বলবো, রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব, পজিশনে যাব, এরপর আমি স্টার্ট করব সুবহান রাব্বিল আযীম। আচ্ছা, আমার প্রশ্ন, রুকুর তাসবিহ কখন পড়তে হয়? প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল? রুকুর তাসবিহটা কখন পাঠ করতে হয়? রুকুতে যাওয়ার পরে। ফাইন, উত্তর সঠিক। আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহু আকবার বলে, মানে শরীরটা বাঁকা করতে একটা সময় লাগে, পজিশনে যেতে সময় লাগে, আল্লাহু আকবার বলে ফেলতে মুহূর্তের মধ্যে, একদম বিদ্যুৎ চমকের মতো। আল্লাহু আকবার বলেই সুবহানা বলা শুরু হয়ে যায়, মানে পথে থেকেই সুবহানা রাব্বিয়াল আযীমে সুবহানা শুরু হয়ে যায়। রাব্বিয়াল আযীম হয়তো পজিশনে যাওয়ার পরে হয়, তাইলে প্রথম তাসবিহর অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে। দ্বিতীয় তাসবিহটা হয়তো পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে, আর 3 নম্বর তাসবিহটা আবার
সুবহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে, তাহলে যাওয়ার পথে এক তাসবিহ, আসার পথে এক তাসবিহ, মাঝখানে এক তাসবিহ। তাহলে তাসবিহটা কি রুকুতে হলো না পথে হলো? আমি কি বুঝাতে পারছি? রুকু থেকে ওঠার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়েছিলেন, সম্ভবত হাদিসের ভাষ্য হলো হাত্তা তাস্তাউইয়া কায়েমান, টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথাটা সোজা করতে দেরি, আবার নামাতে দেরি, পুরো সোজা হতে দিচ্ছেন না। হওয়ার কথা ছিল আপনি সোজা হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে গেছেন। এবার স্টার্ট হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রত্যেকটা শব্দের মিনিং আছে, সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নিবেদন করব। হয়ে গেছে দাঁড়ানোর পরের তাসবিহ পড়া, এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদাও কিন্তু ওই একই কাহিনী হয়, সুবহান রাব্বিয়াল আলা, পথে যাইতে আসতে মাঝখানে একটা তুফান মিলে ফোরজি গতিতে শেষ সিজদা। সিজদা থেকে উঠেও ওইরকম সোজা হয়ে টান টান হয়ে বসা বসে নাই, উঠতে দেরি যেতে দেরি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন কানাকরিদ দিক, মোরগ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর। কথাগুলো এই জন্য বলছি, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে, পাওয়া যাবে না যে তার খুশু খুশু নামাজের মধ্যে